হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে প্রত্যেকটি টপিক ধরে ধরে ভিডিও করছি। এর আগের ভিডিও আমি করেছি বয়েলের সূত্র, দেন করেছি পরম শূন্য তাপমাত্রা। আজ আমি করব চার্লসের সূত্র। আগে সূত্রটা দেখে নিই কী বলেছে, তারপর এখান থেকে আমরা ম্যাথ করব। ওকে, একটু দেখে নিই। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো সূত্র। ওকে, মানে আমি যদি কোনো গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে তার আয়তন কিন্তু 1/273 অংশ বেড়ে যাবে। ওকে, একটু ভালো করে দেখো না, এখানে একটা কালো করে নোট করে লিখে দেওয়া আছে যে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, এবার আমি জিনিসটা ব্যাখ্যা করব। আমি তো সূত্রটা বললাম, কিন্তু একটু ব্যাখ্যা করা দরকার। একটু ব্যাখ্যা করি। দেখো, ব্যাখ্যা করে গেছি। ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। তাহলে স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কত হবে? তাহলে ভালো করে একবার দেখো। প্রথমে ছিল V0, এখন আমি কি করছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়িয়েছি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে কী হবে? একটু আগে বললাম, যা আয়তন থাকবে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে এখানে V0 ছিল, তাহলে আমি কী করলাম, একে 1/273 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন তাহলে কত হচ্ছে যদি বৃদ্ধি করি, তাহলে V0 ছিল ফার্স্ট, দেন বেড়ে কত হলো V0/273। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী আছে বলছি। এখন যদি আমি 1 ডিগ্রি না বাড়িয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে কী হবে? তাহলে আমার এখানে VT হবে। এখানে আয়তনটা আমি আগে যেহেতু V0 ছিল, এবার আমি এখন VT দেবো। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস V0/273, আর কত বাড়াচ্ছি T ডিগ্রি, সেই জন্য এখানে T দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে VT কী হচ্ছে, এখান থেকে V0 কমন নিলাম, নিলে গেল 1 প্লাস T/273। ওকে, তাহলে এইটা হলো আমার বয়েলের সূত্রের, এটা হলো আমার চার্লসের সূত্রের সমীকরণ। ওকে, VT ইকুয়াল টু V0 প্লাস 1/273। ওকে, এটা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে কী হয় সেটা করেছি। এখন যদি আমি করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেলে কী হবে, তাহলে দেখে নাও একবার। জাস্ট করতে হবে না, শুধু এই মাইনাসটা এখানে প্লাস ছিল, এটা মাইনাস হবে, আর কিছু নয়। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে, এত ডিটেলসেও পড়ার দরকার নেই এখন, যেহেতু তোমরা নিচু ক্লাসে পড়ো। ওকে, বা একটু দেখে নাও যে চার্লসের সূত্রে ধ্রুবক কী কী। তাহলে এই চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে, একটা হচ্ছে গ্যাসের ভর, আর সেকেন্ডটা হচ্ছে গ্যাসের চাপ। এবার তাহলে ভালো করে দেখো, আমরা আগের সূত্রে পড়েছি যে বয়েলের সূত্রে ধ্রুবক কি ভর আর উষ্ণতা, আর এখানে আছে ভর আর চাপ। তাহলে কীভাবে মনে রাখবো, একটা ছোটো টিক্স বলি। চার্জটা কী দিয়ে শুরু? চ দিয়ে শুরু। চাপটা কী দিয়ে শুরু? চ দিয়ে শুরু। ওকে, তাই চার্লস বললে চাপ হবে, বয়েল বললে তাপমাত্রা হবে, আর ভরটা দুটোর ক্ষেত্রে হবে। ওকে, তাহলে এটা গেল চার্লসের সূত্রে ধ্রুবক ভর ও চাপ। ওকে, এবার একটু ভালো করে দেখো, এখানে একটা অঙ্ক করিস আমি, একটু অঙ্ক টাইপের মতো, একটু ভালো করে ফলো করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কি জানলাম যে VT ইকুয়াল টু V0 ইন্টু মানে কিলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস T/273। ওকে, এবার আমরা জানি পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সি। তাহলে এখানে আমি ভির জায়গায় বসাচ্ছি টি, মানে কিলো টির জায়গায় -273 ডিগ্রি সি। তাহলে এখানে V0 প্লাস 1 প্লাস টির মানটা কত, -273। ওকে, তাহলে -273 প্লাস এটা কেটে যাবে, গেলে এখানে -1 হবে, তাহলে -1 0। সুতরাং V0 মান কত হচ্ছে 0, মানে কী বলে ভির মানটা 0। ওকে, তাহলে এর আগের ভিডিওতে আমি বলেছি যে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কিন্তু 0 হয়।
ওকে, তাহলে দেখো আয়তনটা মানে 0 হলো, এটা আমরা ক্যালকুলেট করলাম। নেক্সট পেজে চলে যাবো, একটু দেখে নিই নেক্সট পেজে কী আছে, ভালো করে দেখো। ওকে, একটু নিচে নামায়, একটু ভালো করে দেখো। তাহলে এবার কী করছি, এবার ভালো একটু মানে কী বলে ফলো করো। তাপমাত্রার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের অবতারণা। ওকে, মানে পরম স্কেলের সঙ্গে চার্লসের সূত্রে কি সম্পর্ক আছে সেটা আমরা একটু খুঁজে বার করার চেষ্টা করব। ওকে, একটু দেখে নিই। স্থির চাপে 0 ডিগ্রি, T1 ডিগ্রি এবং T2 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, V1, V2। ওকে, মানে 0-তে আয়তন V0, T1-এ আয়তন V1, T2-তে আয়তন V2। তাহলে চার্লসের সূত্র কী হবে, যে V1 = V0 × 1 + T/273। ওকে, তাহলে V1 কী হবে, V0। এবার T1 একটু ভালো করে দেখো, তাহলে এটাকে যদি লসাগু করি তাহলে কত হবে, 273। তাহলে এখানে কত হবে, T1 + 273। এবার এই T1 + 273 আমরা একটা সম্পর্ক পড়েছি আগে, যে ক্যাপিটাল T = 273 + স্মল t। ওকে, তাহলে এটা এখানে বসিয়ে দেবো। তাহলে দিলে কী হবে, V1 = V0 × T/273। এটা গেলো 1 নাম্বার। সেমভাবে যদি V2-র মানটা বার করি, তাহলে এখান থেকে আসবে V2 = V0 × T/273। এটা তোমরা একটু দেখে নেবে। ওকে, তাহলে এবার আমি কী করছি, এটা 1 নাম্বার ইকুয়েশান, এটা 2 নাম্বার ইকুয়েশান। তাহলে আমি কী করছি, 1-কে 2 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করলে কী হবে, আমার এই V0 কেটে যাবে, 273 কেটে যাবে। এখানে কি আসবে, T1 এখানে আমার আসবে V1/V2 = T1/T2। এটাই হলো আমার চার্লসের সূত্রের সঙ্গে পরম স্কেলের সম্পর্ক। খুব ভালো করে করবে, এখান থেকে পরীক্ষায় প্রচুর ম্যাথ পড়ে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, যে V/T = ধ্রুবক। ওকে, এই যে V/T = ধ্রুবক, তাহলে V/T = কে, কেন বললাম V/T = ধ্রুবক, কারণ ভালো করে দেখো, ভি আর টি হলো পরস্পরের সমানুপাতিক। তার মানে কি, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে। ওকে, তাহলে এখান থেকে কী হচ্ছে, V/T = কে, তাহলে V = KT। তাহলে একটু ভালো করে দেখো, এটা আমার কী ইকুয়েশন হচ্ছে, যে Y = এটা আমার কী হচ্ছে, যে Y = mx, কোনো সি হচ্ছে না। ওকে, তাই সি নেই মানে এর কোনো ছেদিতাংশ নেই, তাই এটা হবে মূল বিন্দুগামী। ওকে, ওই জন্য দেখো আমি এখানে গ্রাফ করেছি, এটা হলো মূল বিন্দুগামী। একটু ভালো করে দেখো, আমি এখানে P1 করেছি, P2, P3। ভালো করে দেখো, যত চাপ বাড়াবো, ওকে, যত আমি কিন্তু চাপ বাড়াবো, বা এক কথায় বলতে পারি, যত আমি চাপ বাড়াবো তত কিন্তু ভলিউমটা কমবে। ওই জন্য দেখো এখানে P1-এর ক্ষেত্রে কিন্তু মানটা সব থেকে বেশি, কারণ P1-এর মান হচ্ছে কম, তাই এক্ষেত্রে ভলিউমটা সবচেয়ে বেশি। আর P3-র মান হচ্ছে সবচেয়ে বেশি, মানে প্রেশার বেশি, সেই জন্য এখানে ভলিউমটা সবচেয়ে কম। ওকে, তাহলে এটাই গেল একটা সম্পর্ক। আর একটা গ্রাফ আছে এখানে, একটু দেখে নাও, V বনাম স্মল টি, এর আগেরটায় গেছে V বনাম ক্যাপিটাল টি। ওকে, এটা একটু ভালো করে খেয়াল রাখবে, আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এটা V বনাম স্মল টি। ওকে, এটা যদি করি তাহলে এটা আসবে আমার এখানে ছেদ করবে একটা পয়েন্টে পরে। আর ভালো করে দেখো, এটা হচ্ছে Y = mx + c, মানে এর ইন্টারসেপ আছে, যেখানে ইন্টারসেপ আছে। এটা কিন্তু সরল লেখা, কিন্তু মূল বিন্দুগামী নয়। একটু ভালো করে দেখো, আমি যদি পিছনে বাড়াতে থাকি তাহলে একটা বিন্দুতে কিন্তু এখানে এসে মিলিত হচ্ছে। এই মিলিত হওয়ার বিন্দুটা হচ্ছে -273 আর 0। কেন -273? কারণ এটা টেম্পারেচার। আর আমরা একটু আগে পড়েছি যে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়। তাহলে এটা গেল তাপমাত্রা, এটা হচ্ছে আয়তন, মানে আয়তনটা হচ্ছে 0। এটা ভালো করে মনে রাখবো, অনেক সময় শর্ট কোশ্চেনে পড়ে যে ভি ভার্সেস টি, এই লেখচিত্রটি যে পয়েন্টে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে স্থানাঙ্ক কত, -273, 0। এবার আমরা কিছু ম্যাথ করব, ভালো করে দেখে নাও দেখি ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলো এবার একটু ভালো করে ফলো করো, এরকম ম্যাথ পরীক্ষাতে পড়ে। ফার্স্টে দেওয়া আছে
760 mmHg চাপে 0 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব। বলছি একই চাপে 545 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত? ওকে, তাহলে একটু ভালো করে দেখে নিই কত। সরি, এটা 546 হবে, ভুল হয়েছে। তাহলে দেখে নিই, তাহলে করি। আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে V1 দেওয়া আছে। V1 কত দেওয়া আছে? 300 সেমি কিউব। V2টা বার করতে বলেছে। T1টা দেওয়া আছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমি কি করব? কেলভিন স্কেলে ট্রান্সফার করব। তাহলে করলে কত হবে? করলে আমার হবে এখানে 0 মানে সমান সমান 273 কে। ওকে, নেক্সট করব T2। T2 কত দেওয়া আছে? 546 প্লাস 273। এটা করলে কত হচ্ছে? 918, 819 এত কে। তাহলে বাকি দুটো বসিয়ে দেবো। সূত্র জানি, V1 বাই V2 সমান সমান T1 বাই T2। তাহলে প্রত্যেকের মান বসিয়ে দেবো। যে V1 কত? 300, V2 কত বার করতে হবে। ওকে, ইউনিটটা লিখি, নাহলে পরে অসুবিধা হবে। এটা কত? T1 273 কে, T2 কত? 819 কে। তাহলে কী করবো? এটা দিয়ে এটা কাটলে হবে 3 আর 3, আর এখানে 300 গুণ করলে হবে 900। তার মানে V2 ইকুয়াল টু 900 সেমি কিউব। ওকে, সেকেন্ড মাত্রা চলে যায়, ভালো করে দেখো। -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 700 সেমি কিউব। গ্যাসটির সমান চাপে উত্তপ্ত করতে গ্যাসটির আয়তন হয় 1 লিটার। তাহলে গ্যাসটির অন্তিম পরম উষ্ণতা কত? ওকে, তার আগে দেখে নিই। ফার্স্টে T1টা কত দেওয়া আছে? T1 দেওয়া আছে 273, যেহেতু মাইনাসে তাহলে আমি করবো বিয়োগ করবো, করলে আমার হবে 270 কে। ওকে, V1টা কত দেওয়া আছে? V1টা দেওয়া আছে 750 সেমি কিউব। ওকে, আর V2টা দেওয়া আছে 1 লিটার মানে ইকুয়াল টু 1000 সেমি কিউব। তাহলে আমাকে বার করতে হবে T2টা। ওকে, তাহলে ভেরি ইজি, আমি বসিয়ে দেবো যে V1 বাই V2 সমান সমান T1 বাই T2। তাহলে V1 কত? 750, V2 কত? 1000, T1 কত? 270, T2 কত বার করতে হবে। 0 0 কেটে গেল। ওকে, 5 দিয়ে কাটি, 5 15 75, 5 20 100। আবার কাটো, 3 5 মানে 3 5 15, 4 5 20, এটাকে 3 দিয়ে কাটো, 3 9 27 0। ওকে, T2 হলো কি হলো? 90 × 4 সমান সমান 360 কে। এটা হয়ে গেল আমার T2র মান। ওকে, নেক্সট চলে যাবো পরের ম্যাথে। ওকে, এই ম্যাথগুলো তোমরা বাড়িতে একটু না দেখে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষাতে করতে সুবিধা হবে। নেক্সট ম্যাথে চলে যায়। কি আছে? বলছে যে কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0 থেকে 30 ডিগ্রি উত্তপ্ত করা হলো। গ্যাসটি 0 থেকে 30 ডিগ্রির মধ্যে আয়তন দ্বয়ের অনুপাত কত? খুবই ভালো অঙ্ক, একবার দেখে নাও। তাহলে T1 আমার কত দেওয়া আছে? 0 ডিগ্রি সি, মানে কত? 273 প্লাস 0 মানে 273 কে। T2টা কত? 30 ডিগ্রি সি, 273 প্লাস 30 মানে কত হচ্ছে? 303 এত কে। তাহলে আয়তনে অনুপাত চাইছি, খুব ইজি, আমি তাই বসিয়ে দেবো যে V1 বাই V2 সমান সমান T1 বাই T2। ওকে, আমাদের কিন্তু আয়তনে অনুপাত চেয়েছে, মানে V1 বাই V2 বার করতে হবে। ওকে, কেউ যেন এখানে V2 বাই V1 করো না। তাহলে আমি করে দিই। তাহলে T1 এর মান কত? 273 বাই 303, তাহলে কেটে যাবে 3 9 27, মানে 3 1 3, 3 1 3 0, 3 1 3। তাহলে কত হচ্ছে? V1 is to V2 সমান সমান 91 is to 101।
ওকে, এটা গেল অ্যান্সার। নেক্সট একবার দেখে নাও। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 থেকে 273 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো ও চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক। ভাত খাবি আর মুড়ি